রাস্তার পাশে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে এবার সংঘর্ষ এবং এই সংঘর্ষে 2 বছরের শিশুকন্যা সহ আহত হয়েছে একাধিক ব্যক্তি। এমনই বিষয় এবার উঠে আসছে আমতলী থানার অন্তর্গত মতিনগর থেকে। জানা গেছে এই এলাকার রাস্তার পাশে একটি ড্রেন দেওয়াকে কেন্দ্র করে আফরু মিয়া, আনু মিয়া, আলামিন মিয়া, সেলিম মিয়া, শায়েস্তা খাতুন, রুকসানা বেগম সহ একই পরিবারের আরো বেশ কয়েকজন মিলে আমজাদ হোসেন, শাহ আলম মিয়া, মিনারা বেগম সহ জাকির হোসেন সহ 2 বছরের একটি ছোট্ট কন্যা সন্তানের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে, অতর্কিত হামলা করেছে। আহত হয়েছে একাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে রক্ষা করে। পরে 2 বছরের কন্যা সন্তানটি সহ আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আমতলী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। গেছি আনতাম দেখাইতাম বললে পাশের বাড়ির মানুষের আনতাম গেছি, আমার মামা তো ভাই হয় আনতাম গেছি বর হেরে আয়া সেটা কইছে দিকে বলে তুমি রাস্তার মাঝে এটা লাগাইলা কিরে, তুমি হেদিকে লাগাইলা না কিরে, এলাকে হেরে ধরনের ফাইলটার মাঝে হেরে ঘুষিটা লইয়া গা পড়ছে। কারে? এই আমার মামা তো ভাইটারে। আচ্ছা, নাম কি তার? নাম হইছে শিশন মিয়া। আচ্ছা, তারপর আব্রু মিয়া গিয়া শিশন মিয়ারে ঘুষি মারছে না দাঁতের মাঝে, দাঁতে তার রক্ত হয়ে পড়ছে। এবার আমি এবার রুগী হার্টের রুগী এরা আমি আতঙ্ক দইরা উঠানো লয়ে এসেছি। লোয়ার পরে এনে তরতরি হইতাছে সারছে। এরপরে আমার খোলা দোয়ানতে যাই তুলেছিল, এরা 7-8 জনে বেড়া দইরা খোলারে কন্যান শুরু করছে। এরপর আমরা বাড়ির মহিলা টইলা সবাই গেছি, কেন গ্যাসেরা খোলারে ছুটাই আনতাম গেছি। আমারও মারছে, জামাইরও মারছে, মামার নাতিনটারও আলাই দিছে কুচির মাঝে, এটা দা ওই বনকুঞ্জির মাঝে আলামিন। কত আপনার নাতিনের বয়স কত? বয়স 2 বছর। এটা দা হালাই দিছে, আর ডানার দুঃখ পাইছে, খাওয়ার দুঃখ পাইছে। এরপরে বউডারে ঘুষি মারছে। ডাক্তার দেখাইছেন বাচ্চাটা? দেখাইছি, ওই আপেলটা দেখাই আনছি এক্সট্রা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহতরা। তবে মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত আমতলী থানার পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। আহতদের দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। অন্যদিকে আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তারা। কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি? বর্তমানে পরিস্থিতি নজরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।